বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের পরিচিত নাম সাকিব আল হাসান ছিলেন দুর্নীতি দমন কমিশনের সাবেক শুভেচ্ছা দূত। কিন্তু এবার সাবেক এই শুভেচ্ছা দূত হতে পারেন সংস্থাটিরই মামলার আসামি। ইতোমধ্যে শুরু হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। দুদকের মামলায় আসামিও হতে পারেন সাকিব আল হাসান। একসময় দুর্নীতি দমন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন সাকিব আল হাসান। সাবেক হয়ে যাওয়া জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ অনুসন্ধান পর্যায়ে আছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি জানান, তাদের আশঙ্কা সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারেন। একসময়ের দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান এখনো আপনাদের আইকন কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব দুদকের আসামিও হতে পারেন উল্লেখ করে সংস্থাটির চেয়ারম্যান বলেন, এখনো বিস্তারিত বলা যাচ্ছে না, তবে বিষয়টি এখনো অনুসন্ধান পর্যায়ে আছে। তিনি জানান, অনুসন্ধানের পরে বিস্তারিত জানানো সম্ভব হবে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে 2018 সালে সাকিবের সঙ্গে চুক্তি হয় দুদকের। বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলে 2022 সালে তাকে আর অ্যাম্বাসেডর না রাখার কথা জানায় সংস্থাটি। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়। এই সংসদে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। এদিকে সাকিবের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য গত বছরের 28 আগস্ট দুদকে আবেদন করেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আবেদনের প্রেক্ষিতে সাকিবের বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারি, নিষিদ্ধ জুয়ার ব্যবসা ও জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা, স্বর্ণ চোরাচালানে সম্পৃক্ততা, ক্রিকেট খেলায় দুর্নীতি সহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। গত বছরের 8 নভেম্বর সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ করার কথা জানায় আর্থিক খাতের গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়া গত 5 আগস্ট সরকার পতনের দিন ঢাকার আদাবরে গুলিবিদ্ধ হয়ে 2 দিন পর পোশাককর্মী রুবেল মারা যাওয়ার ঘটনায় করা হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি হয়েছেন সাকিবও। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।